দেবকে ক্লিনচিট সিবিআই এর দুর্নীতিতে ক্লিনচিট সাংসদ অভিনেতা দেব। নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট এবার সিবিআই এর। ভাইরাল অডিওতে দেবকে নিয়ে অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, সিবিআই কিসের ভিত্তিতে এই তথ্য জানালো? দেখো, ঘাটালের বাসিন্দা বাপ্পাদিত্য ঘোষ তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে এবং সিবিআই তদন্তের আবেদন রাখেন, কারণ তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছেন এবং বেশ কিছু ভাইরাল অডিও তিনি আদালতের সামনে নিয়ে আসেন। সেখানে বলা হয় দীপক অধিকারী বা ঘাটালের সাংসদ দেব এবং তার বিয়ে, তাদের বিভিন্ন যে কনভারসেশন রয়েছে তাতে নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ চাকরি টাকা বিনিময়ে দেওয়ার এই যে চক্র, সেখানে দেব জড়িয়ে থাকতে পারে, তাই সিবিআই তদন্ত হোক। সিবিআইকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছিল আগেই বিচারপতি অমৃতা সিনহা। আজকে সিবিআই তারা তদন্ত বা অনুসন্ধান তাদের প্রক্রিয়া করার পর আদালতের যে রিপোর্ট পেশ করে একেবারে কনফিডেন্সিয়াল শুধুমাত্র বিচারপতির কাছে, সেই রিপোর্টে সিবিআই দাবি করে দীপক অধিকারীকে জড়িয়ে নিয়োগ দুর্নীতি মামলায় ভাইরাল অডিওকে জড়িয়ে যে অভিযোগ করা হচ্ছে সেটা ভেগ, অর্থাৎ সেটা ভিত্তিহীন, সেটা টেকসই নয়। এবং যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা বিভিন্ন জায়গায় যে দীপক অধিকারী বা দেবের গলা বলা হচ্ছে বা তার বিয়ের গলা বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে, এই পুরো বিষয়গুলো ইউটিউবের ভিডিও, সোশ্যাল মিডিয়ার ভিডিও, সেগুলিকে সিবিআই পরখ করেছে, দেখেছে এবং তার ভিত্তিতেই সিবিআই এই পুরো অভিযোগটাকে ভেগ বলে আদালতের সামনে রিপোর্ট দিয়ে জানাচ্ছে। কাজেই রিপোর্টে সিবিআই যেখানে ভেগ বলছে, তাহলে সিবিআই কিভাবে তদন্ত করবে? কাজেই কোন রকম নির্দেশ ছাড়াই মামলাটা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবং একই সঙ্গে সিবিআই এর এই রিপোর্টের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সিবিআই আদতে এই রিপোর্টে কি পেয়েছে এবং এর মধ্যে কোনো ইনগ্রেডিয়েন্টস নেই, অর্থাৎ তদন্ত করার মতো নিয়োগ দুর্নীতির সম্পর্কযুক্ত কোনো বিষয় জড়িয়ে নেই, তাই সেটাও কিন্তু আদালত আজ নির্দেশে এটা লিপিবদ্ধ করেছে দেবের বিরুদ্ধে সিবিআই রিপোর্ট কি এবং এই তদন্ত হওয়ার মতো কোনো গ্রহণযোগ্যতা এই অভিযোগের নেই, তাই মামলাটাও নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। বেশ, আইনের ওপর বিশ্বাস আছে, ভোটের রাজনীতি ছাড়া কিছু নয় বলছেন অভিনেতা সাংসদ দেব। তখনও বলেছিলাম, এখনো বলছি কি আমার ভারতবর্ষের আইনের উপরে বিশ্বাস আছে, আমাদের আদালতের উপর বিশ্বাস আছে। এবং আমি তখন বারবার করে বলেছি এগুলো সব ভোটের জেতার রাজনীতি। এবং আমি তখনও বলেছিলাম কি আমি কোনো এই ধরনের দুর্নীতি বা কারোর সঙ্গে এরকম আমার কথা হয়নি, এগুলো সব ফেক কল। কিন্তু যা হয়, মানুষ যখন জেতার জন্য যা ইচ্ছে তাই যতটা নিচু নামা যায় ততটা নিচু নেমে জেতার চেষ্টা করেছে। কিন্তু আমি এটুকু জানতাম, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে বিশ্বাস করেছে, তারা জানে আমি কি নয়। তো আজকে সেইটাই রায় বেরোলো এবং মাননীয় আদালত যেটা বললেন কি এটা সব ফেক। দেশের আইন, দেশের কনস্টিটিউশনের উপরে তো কেউ না, আইনের উপরে আস্থাটা আরো বাড়িয়ে দিল আর কি।